হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ছেলের এক্সাম শেষ হলো, তো আজকে স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল। আর আজকে সারাদিনের একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। শোনায় শোনায় কিছু ও বাবু, শোনায় ওঠো বাবা, ওঠো। এক্সাম আছে তো, আজকে ছুটি পড়ে যাবে, তাই না? আর স্কুল হবে না এখন। ওঠো বাবা, ওঠো। ওঠো, অনেক বেজে গেছে। তোমাদের আজকে এক্সাম শেষ, সেই জন্য আর স্কুল হবে না। আজকে এক্সাম শেষ তো, এরপরে সেই সাপ্লিমেন্টারি আছে, তোমার তো ওগুলো দেওয়া লাগবে না। ওঠো আমার ছোনাটা, ওঠো ওঠো ওঠো। এখন বাজে সকাল 6:30 মতো। বেটুকে উঠিয়ে দিয়েছি, তারপর ফ্রেশ করিয়ে ওকে একটু কাজু খেতে দিলাম। সকালে সেরকম কিছু খেয়ে যেতে পারে না, আর সত্যি বলতে সকালবেলা উঠে কিছু খেতে ইচ্ছেও করে না, তো তাই জন্য ওকে কয়েকটা কাজু দিয়েছি। ও এখন বসে বসে এগুলো খাচ্ছে। আর যাই হোক, ওকে একটু ওআরএসের জল করে দিয়েছি, একটা ফ্লাস্কের মধ্যে ওআরএস জল করে দিই, সেটাও স্কুলে মাঝে মাঝে খেতে থাকে। যাই হোক, একটু ও ফিট থাকবে, যার জন্য দেওয়া ওটা। তো এইদিকে রেডি করাতে করাতে আমার 7টা মতো বেজে গেছে, তো এখন বেরোতে হবে। চলো ওকে স্কুলে নিয়ে যাই আমি। ভালো করে লিখবে, ঠিক আছে? কারো দেখে লিখবে না, কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, তুমি যেটা যেটা পারবে সেগুলি লিখবে। আর যদি কোনো কোয়েশ্চেন বুঝতে না পারো সেটা স্যারকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? স্যার থেকে হেল্প নেবে, ঠিক আছে? ওকে, চলো তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি হারি আপ, তাড়াতাড়ি করো। আজকে লাস্ট ডে এক্সামের, তাই না? আজকে মজা হবে না? এখন একদিন পড়বি না, তাই তো? ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি করো, চলো। এইটা হচ্ছে বেটুর স্কুল, আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর বেটুর স্কুলের মধ্যে ঢুকে গেছে, তো ওদের এখন প্রেয়ার চলছে, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর বেটুর স্কুলের সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরটাতে আমরা একটু বসেছিলাম, সব বান্ধবীরা মিলে বসেছিলাম। আজকের এক্সামে টাইমটা কম লাগবে, সেই জন্য ভাবলাম একটু বসে নিই, তারপর একেবারে বাড়ি নিয়ে চলে যাব। তো সেই জন্য আপাতত একটু বসলাম। তোমাদেরকে তো আগেই বলেছি ওদের মর্নিং সেশন অনেক দিন থেকে আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, মর্নিং সেশনে স্কুলটা এখন হচ্ছে বলেই একটু রিলিফ পাচ্ছে, কারণ ভীষণ গরম। 11টা বাজলে 12টা বাজলে তো জাস্ট বাড়ির বাইরে থাকা যাচ্ছে না। তো ওদের এখন মর্নিং স্কুল চলছে। এখন 9:20 বাজে, ওর এক্সামও শেষ হয়ে গেছে, সবার এক্সাম শেষ হয়ে গেছে। তো যাই হোক, ও ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। আমি যে ওকে একটু জিজ্ঞেস করবো যে এক্সাম কেমন হয়েছে বা কিছু জিজ্ঞেস করবো, সেই সুযোগই দিচ্ছে না, ও খেলাই ব্যস্ত। কি করে খুলে গেছে? শার্টটা তো ইন করা ছিল, কি করে খুলে গেছে? হিয়ান, কেমন এক্সাম হলো? হ্যাঁ, এক্সাম কেমন হলো? চলো চলো চ। আজকে যেহেতু লাস্ট ডে এক্সাম, ভাবলাম একটু পুরি ঘুগনি নিয়ে যাই। তো এদিকে আমি বাড়ি আসার সময় পুরি ঘুগনি নিয়ে নিয়েছি, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি। এত গরম, ও খালি গায়ে খেতে বসে পড়েছে। আলুর চিপসগুলো বানাবো, সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করেই আলুর চিপসের জন্য আলুগুলো কেটে নিয়েছি। তারপর মাকে বললাম একটু সেদ্ধ করে দাও, তো মা সেদ্ধ করে দিল। আর ছাদে এদিকে আমি আর বেটু চলে এসেছি আলুর চিপসগুলো মেলবো বলে।
তো যাই হোক, এই ওয়েদারে আলুর চিপস জাস্ট ফাটাফাটি হয়। তোমাদেরকে আগেও বলেছি এই পটেটো চিপস খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে, যার জন্য প্রতি বছর এটা মানে বানাই আর কি। তো এইদিকে বেটু আমাকে হেল্প করছে। বেটু আমাকে এই যে কোনো কাজে খুব হেল্প করে, তো এই পটেটো চিপস মেলাতেও কিন্তু অনেক হেল্প করেছে। হ্যাঁ, সোনাই কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। এই যে চিপস মেলছে এটাতেও আমাকে কিন্তু অনেক হেল্প করছে, প্রায় অর্ধেকের বেশি ওই দেয়, তাই না? কিন্তু খাওয়ার বেলায় নেই, তখন লেস খেতে বেশি ভালো, তখন এইটা খেতে ভালো না, তাই না? আমি খাই তো এগুলো। হ্যাঁ খাও, কিন্তু লেসটা তো বেশি ভালোবাসে। না আমি এটাই ভালোবাসি, কিন্তু তো খাওয়া হয় না। হ্যাঁ, ছোট্টু খাবো। ছোটটা তুমি খাবি, ছোটটা। বেশি ফাঁক করে দিও না, একটু সাজিয়ে সাজিয়ে সুন্দর করে দাও। হ্যাঁ, ছোট ছোট গুলো ওই মিডিলটাতে ভরে দেবে। রোদ, হ্যাঁ ভীষণ রোদ। তাও তো আমরা ছায়াতে বসে আছি, ছায়াতে দিচ্ছি, এরপর রোদটা চলে আসবে, সেজন্য একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। রোদটা এখন আছে, চলো তাড়াতাড়ি দিয়ে দিই, তারপর তাড়াতাড়ি দিলে তো এসে ভেঙে যাবে। ভাঙবে না। এরকম কত সুন্দর পিস, যেরকম এই পিসগুলো হয় না, এই লেসগুলো। হ্যাঁ, এরকম যেমন এইটা। ছাদে থেকে এসে ভীষণ গরম লাগছিল, তো সেই জন্য আমি একটা রিফ্রেশ ড্রিঙ্ক বানিয়ে ফেললাম, যেটা মিন্ট লিভস আর তারপর লেমন এসব কিছু দিয়ে, স্প্রাইট দিয়ে একটা রিফ্রেশ ড্রিঙ্ক বানিয়েছিলাম, মোহিতো। তো যাই হোক, সেটা বানিয়ে সবাই মিলে খেলাম, এনজয় করলাম, আর খেতে সত্যি দারুণ হয়েছিল। আর এই রিফ্রেশ ড্রিঙ্কটা বরের তো ভীষণ পছন্দের। সন্ধ্যা 6টা মতো বাজে, আর দিদি এদিকে ভোগ দিয়ে পাঠিয়েছে। দিদিদের পাড়ায় কীর্তন হচ্ছিল, তো সেই জন্য দিদি আজকে ভোগ দিয়ে পাঠিয়েছে। আর এই ভোগ যে খেতে কি দারুণ অপূর্ব লাগে, অমৃত, জাস্ট অমৃত। যাই হোক, ছেলের এক্সামও শেষ, আর সেই জন্য আজকে বেটু তো পড়বে না, আর গত 2 দিন বলেই দিয়েছে সে নাকি পড়বে না। যাই হোক, আজকে আমারও এইদিকে আর পড়ানোর চাপটা নেই, তো 2 দিন আমিও ওর সঙ্গে সঙ্গে একটু রেস্ট নেব। আর পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। ছেলের পরীক্ষা না মায়ের পরীক্ষা সেটা তো বোঝাই যাচ্ছে না। যাই হোক, তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।